আমাকে ফেসবুকের মাধ্যমে কিছু কুচক্রি মহল ফেক আইডি দিয়ে আমার নামে বাজে মন্তব্য করে আমার ছবি দিয়ে এডিট করে লিখছে, এজন্যই আমার নামটা আসছে। আমি তোমার মামলা দিনে তুমি ঘটনাস্থলে ছিল না, তুমি কেন বাড়িতে পলাইছো? তারপর আমি আবার সন্ত্রাসী তারে ছাত্র দলের বহিষ্কার করা হয়েছে। ছাত্র দলেরও আমার পাশে ছিল, বিএনপির কেন্দ্রীয় নেতারাও আমার পিছিয়ে ছিল। কেন্দ্রীয় নেতার করে বলতেছে একটা সজীবের বহিষ্কারটা যে শাবক আবার ফিরিয়ে দিয়ে দেয়। আপনার বিরুদ্ধে আপনার যে বহিষ্কার করা হয়েছে, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ছাত্র দলের নেতৃবৃন্দ তারা পুরো তদন্ত না করে আপনাকে বহিষ্কার করেছে, এরকম কিছু বলতে চাচ্ছেন কিনা? আমাকে ফোন দিয়েছে আমাদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম লিডার মশিউর রহমান মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমাকে ফোন দিয়েছে যে তুমি কি এই ঘটনার সাথে ছিলা? আমি বললাম যে আসলে যদি আমি এই ঘটনার সাথে থাকি তাহলে আপনারা তদন্ত করেন, তদন্ত করে দেখেন, যদি আমি থাকি তাহলে আমাকে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ভোলা তজুমুদ্দি, শ্যামপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড। আর আমার সাথে আমার পরিবারের সাথে যে ঘটনাটা হয়েছে এটা বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ সবাই দেখছে। ২৮ তারিখে আমার ছোট পরিবার আমার খবর দিয়ে নিছে তজুমুদ্দি কামালপাড়া রোড। নেওয়ার পরে সেখানে কিছু সন্ত্রাসী ভাড়া করে আমার আটক করছে। আটক করার পরে আমার সারা রাত মারধর করছে। করার পরে আমি মায়ের তৈছে আমার পরিবার বড়োটার জন্য নাম্বার দিছি, তারে ফোন দিয়ে বলছে ৫ লাখ টাকার কথা রাইতের ভিতরে আসার জন্য। তখন বাদে রাইতে ২টা। তখন আমার পরিবার বলছে কারণ আমি তো এত রাইতে আসতে পারবো না, আমি আসলে সকালবেলা আসবো। আসার কথা কয়ে সকালবেলা আমার পরিবার আইসে। আসার পর আমার পরিবারে বলছে টাকা লুয়ে আইসেন সেই সন্ত্রাসীরা? বলছে না আমি টাকা লুয়ে আসিনি, এত টাকা আমি হঠাৎ করে এতটুকু সময়ের ভিতরে কেমনি লাইন করুম। পরে অনেক চাপাচাপির পরে আমার পরিবার বলতেছে আপনি ১ লাখ টাকা দেন, পোলাপান ঘুম মারছে, অগর টাকাটা দিতে হইব। তখন আমার পরিবার বলছে না ১ লাখ টাকা আমি দিতে পারবো না এই মুহূর্তে, আমার সময় দিতে হইব। সময়ের কথা বললা পরে আবার বলছে ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা কথা বলছে ওরা, ২০,০০০ টাকা কথা বলছে ওরা। ওই বলতেছে আমার পরিবারকে আপনারা টাকাই নেবেন, হ্যাঁ আমার বেড়ার এই বাবা মারছেন কেন? তারপর ২০,০০০ টাকা লেগে আমাকে বাড়িতে একজন লোক পাঠাইছে, আমার পরিবার যারা লয়ে আইছে তারে পাঠাইছে। পাঠানোর পরে আমার চা খাওয়াইতে লয়ে গেছে। চা খাওয়াইতে নেওয়ানোর পরে আমার পরিবারের লগে এই ঘটনাটা ঘটাইছে। ঘটাতে যায় পরে আমি আইসি। আসার পরে আমার আরেকজনের নেতার মাধ্যমে আমার বাড়িতে পাঠিয়ে দিছে। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমি বাড়িতে চলে আসি। আসার পরে সন্ধ্যাকালে দিয়ে আমার পরিবার গলা দড়ি দিতে গেছে। গলা দড়ি দিতে গেছে আরই তাৎক্ষণিক আবার আমার খবর দিছে। আর আমার পরিবার যদি আমার পায়ে ধরছে, ধরে কানতাছে, এই আমার সাথে ওরা দুজনে এই ঘটনা করছে। পরে আমি তাৎক্ষণিক আয়া 999-এ ফোন দিয়া আমি আইনের সাহায্য লইতে যায়। আমি দেখলাম আমার এই ব্যাপারটা ছাত্র দলের নেতারাও আমার ব্যাপারটা দেখছে, বিএনপি কেন্দ্রীয় নেতারাও আমার পাশে ছিল। থাকতে যায় আমি জাগো নামে মামলা দিছি, অলরেডি 5 জন আসামি ধরা হয়েছে। ধরতে যায় আমি আবার কিছুদিন পর শুনতেছি সজীবের নামে একটা ঘুরজান উঠেতে যায়। আমি সজীবের দেখা করুম কীভাবে। তারপর আমি তার বাপ মাদ্দারে গেছি। বাপ মাদ্দারে যাইতে যায় শুনতেছি সজীব ঢাকায় পড়ছে। আমি কিছু না, আপনার ছেলের নামে তো আমি কোনো মামলা দিই নাই, আর আপনার ছেলের নামে তো আমি কোনো অভিযোগ করি নাই, আর সে তো ঘটনাস্থলে ছিল না, তাইলে তার নামে কেন ঘুরজাত উঠাইব? পরে তার বাপ মা আমার দ্বারা কান্দারি করতে যায়। আমি কী করলাম, তাড়াতাড়ি দ্রুত সজীব কোথায় আছে আমি তাৎক্ষণিক তার দ্বারা আইসি। আয়া বলতেছি ভাই তুমি টেনশন করো না, আমি তোমার মামলা দিনে তুমি ঘটনাস্থলে ছিল না, তুমি কেন বাড়িতে পলাইছো? তারপর আমি আবার সন্ত্রাসী তারে ছাত্র দলের বহিষ্কার করা হয়েছে। আমি খালি একটা বলতে চাই, ছাত্র দলেরও আমার পাশে ছিল, বিএনপির কেন্দ্রীয় নেতারাও আমার পিছিয়ে ছিল। আরেকটা কথা, আমার এই বিচারটা সুস্থ বিচারটা যেভাবে হোক, আইনের আতলে যারা ধরছে 5 জন আসামি ধরছে, যে দ্রুত এই বিচারটা কার্যকর করা হয়। বাংলার মাটিতে যে এরকম বিচার হোক, বাংলার মাটিতে যার কোনো এরকম মা বোনের ইজ্জত লইয়া যে না খেলা হয়। আর আমি ছাত্র দলের কেন্দ্রীয় নেতার করে বলতেছি একটা সজীবের বহিষ্কারটা যে শাবক আবার ফিরিয়ে দিয়ে দেয়, কিন্তু সে ছিল না ঘটনাস্থানে, তার নামে মামলাও দিই নেই। যে কোনো একটা রাজনীতি খেয়াল করে এই ছেলেটারে ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চায়, সেই কারণে আমি মামলা বাদ দিয়ে আমি আজকে আপনার সামনে আসতে বাধ্য হয়েছি। এটি আমার বক্তব্য। আমার নাম রুবেল যে, আমি স্বামী হই যে। না কোনো চাপ সৃষ্টি কোনো কিছুই করে নাই। আমার জীবন নষ্ট হয়েছে, আমার পরিবার জীবন নষ্ট হয়েছে, আমি চাই না আমরা মন্তব্য, আমি চাই না যে আরেকটা ছেলের জীবন নষ্ট হয়ে তার অভিশাপ আমরা সারা জীবন বাচ্চা থাকি। গত 28শে জুন ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা কামারপট্টি রোডে একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমি 28 তারিখে এই ঘটনা হয়েছে আমি জানি না। আমি 29 তারিখে দেখতেছি একটি ঘটনা, এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। তারপরের দিন 30 তারিখে আমি ফেসবুকের মাধ্যমে দেখতেছি আমাকে দল থেকে আমি তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের রাজনীতি থেকে যুক্ত থেকে রাজনীতি করেছি। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম।
আমি দলের জন্য অনেক কষ্ট করেছি, অনেক মার খেয়েছি। যখন দেখলাম ফেসবুকে আমার একটা প্রেস রিলিজ দিছে, আমি দল থেকে বহিষ্কার হয়েছি। আমি খুব কষ্ট পাই, এই বিষয়টা নিয়ে আমি খুব কষ্ট পাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও নাসির ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করি, আমি এই ঘটনার সাথে ছিলাম না। আপনারা তদন্ত করেছেন, পরবর্তীতে তদন্ত করেছেন, আমি জানি এই ঘটনার সাথে আমি ছিলাম না, আপনারা অবশ্যই জানেন। আমি চাই যে আমাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, আমি আবার আমার যে পদ ফেরত চাই। এবং আমাদের যে তজুমুদ্দিনে একটি কুচক্রি মহল আমার এই যে ঘটনা নিয়ে ষড়যন্ত্র করে আমাকে এই করানো হয়েছে। আচ্ছা সজীব ভাই, আপনি যেদিন ঘটনাটা ঘটে সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আমি এই ঘটনাস্থলে ছিলাম না। মানে কোথায় ছিলেন, আপনার অবস্থানটা কোথায় ছিল? সেদিন আমি বাসায় ছিলাম, রাত্রে ঘটনা। আমি তো রাত্রে যখন 12টা-1টায় ঘটনা হয় তখন আমি বাসায় ছিলাম। আপনার বিরুদ্ধে আপনার যে বহিষ্কার করা হয়েছে, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ছাত্রদলের নেতৃবৃন্দ তারা পুরো তদন্ত না করে আপনাকে বহিষ্কার করেছে, এরকম কিছু বলতে চাচ্ছেন কিনা? আমাকে ফোন দিয়েছে আমাদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম লিডার মশিউর রহমান মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আমাকে ফোন দিয়েছে যে তুমি কি এই ঘটনার সাথে ছিলা। আমি বললাম যে আসলেই যদি আমি এই ঘটনার সাথে থাকি তাহলে আপনারা তদন্ত করেন, তদন্ত করে দেখেন, যদি আমি থাকি তাহলে আমাকে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন। কিন্তু আপনি বলতে চাচ্ছেন কি এই তদন্ত কি মিথ্যা? আপনাকে যে বহিষ্কার করেছে এই তদন্ত কি মিথ্যা কিনা? হ্যাঁ, কারোর সাথে যোগাযোগ হয় নাই, আমি এই ঘটনার সাথে ছিলামই না, আমি বাসায় ছিলাম। এই ঘটনা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 2 কিলো হবে। আমি ওই ঘটনার সাথে ছিলাম না এবং আমি ওই এলাকায় যাই নাই গত 2-4-5-7 দিন। জড়ানোর কারণ হচ্ছে আমাকে ফেসবুকের মাধ্যমে কিছু কুচক্রি মহল ফেক আইডি দিয়ে আমার নামে বাজে মন্তব্য করে, আমার ছবি দিয়ে এডিট করে লিখছে, তারই এজন্যই আমার নামটা আসছে। আমি রাজনীতি করতে চাই, রাজনীতি করার সুযোগ তারা যাতে আমাকে রাজনীতি করার সুযোগ দেয়, এতটুকু প্রত্যাশা করি।